চ্যাম্পিয়ন হওয়ার টার্গেট নিয়ে সাফ অনূর্ধ্ব-20 ফুটবল খেলতে নেপাল গিয়েছে বাংলাদেশ দল। কিন্তু ফাইনালে যাওয়ার পথেই বাংলাদেশের সামনে এখন সবচেয়ে কঠিন বাধা। টুর্নামেন্টের সেমিফাইনালে আগামীকাল 26 আগস্ট শক্তিশালী ভারতকে মোকাবেলা করতে হবে বাংলাদেশের। গ্রুপের শেষ ম্যাচে নেপালের কাছে হেরে যাওয়ায় সেমিফাইনালে বাংলাদেশ দলের সামনে পড়েছে ভারত। সাফের বয়সভিত্তিক ফুটবলে ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্ন ভঙ্গ হয়েছে অনেকবার। তবে এবার ভারতকে হারিয়ে ফাইনালে যেতে পারবেন বলে বিশ্বাস করেন ফুটবলাররা। হেড কোচ মারুফুল হক জানিয়েছেন, ভারতের বিপক্ষে জয়ের ক্ষুধা প্রবল ফুটবলারদের। নেপালের কাছে হারলেও আত্মবিশ্বাসে চির ধরেনি ফুটবলারদের, বলছেন মারুফুল হক। গ্রুপ পর্বে লাস্ট ম্যাচ হেরে গিয়েছিলাম, তখনই আমরা ধরে নিয়েছিলাম আমরা হয়তো সেমিফাইনাল ভারতের সঙ্গে খেলতে হবে, এবং আসলে পরের দিন সেটাই হয়েছে। ভারতের সঙ্গে আমরা আগামীকাল সেমিফাইনাল খেলবো, এবং যেটা ছিল যে আসলে একটা আমাদের চ্যালেঞ্জ নিয়ে এসেছিলাম নেপালে। আমি মনে করি যে সেই হারার পর থেকে যে প্লেয়ারদের এখন পর্যন্ত বা গত 2-3 দিনে তাদের যে মনোযোগ, তাদের যে এফোর্ট আমি দেখেছি, এবং তাদের জেতার জন্য তাদের ক্ষুধাটা আমি দেখেছি ভারতের এগেনস্টে। এবং এটা যদি শেষ পর্যন্ত মাঠে টিকিয়ে রাখতে পারে, মাঠে যদি অনুদিত করতে পারে, তাহলে আমি আশাবাদী ইনশাল্লাহ আমরা ভারতকে হারিয়ে ফাইনাল খেলতে পারবো। বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান শ্রাবণ জানিয়েছেন, ভারতের বিপক্ষে নতুন কৌশল নিয়ে খেলবে দল। মাঠে কোচের পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়ন করার কথা বলছেন তিনি। কোচ মারুফুল হক কয়েকবার মিটিং করেছেন ফুটবলারদের সাথে। দলের সবার আত্মবিশ্বাসের কোনো ঘাটতি দেখছেন না বাংলাদেশ দলের অধিনায়ক। আমরা সেমিফাইনালের আগে 3 দিন সময় পাইছি। আমাদের প্রস্তুতি মোটামুটি একদিন রেস্ট ছিল মাঝখানে খেলার পরে, তো আমরা 2 দিন ট্রেনিং করতে পারছি। মানে আমাদের কোচ নতুন ট্যাকটিক্স অবলম্বন করবে ইন্ডিয়ার সাথে খেলাতে। তো আমরা আশাবাদী যে কোচের ট্যাকটিক্স অনুযায়ী খেললে আমরা ইনশাল্লাহ ভালো কিছু নিয়ে ভালো একটা রেজাল্ট নিয়ে মাঠ থেকে ফিরতে পারবো ইনশাল্লাহ। আসলে মাঠের খেলাতে ইন্ডিয়া সবসময় আমাদের শক্ত প্রতিপক্ষ থাকে। তো আমাদের দেশবাসী এবং আমরা সবসময় চাই যে ভারতের সাথে জেতার জন্য। তো আগামীকালকে ইনশাল্লাহ আমরা জেতার জন্য মাঠে নামবো। মাঠে যে ইমোশনাল জিনিসটা, এটা ইমোশনাল হওয়া যাবে না। আসলে আমরা চাইবো যে সবাই মানে যে ট্যাকটিক্স অনুযায়ী আমরা মাঠে মানে কোচের প্ল্যানিং অনুযায়ী মাঠে খেলার জন্য ইমোশনাল হয়ে না। মানে আমরা চাইবো ইনশাল্লাহ মানে ম্যাচ জেতার জন্য, কিন্তু আমরা মনের ভিতর থেকে ওইরকম আবেগ নিয়ে ওইরকমভাবে মানে খেলা যাবে না আর কি। আসলে গত 2 দিন কোচ আমাদের ইন্ডিভিজুয়াল মানে শুধু প্লেয়াররা কয়েকবার মিটিং করছি আমরা ইন্ডিভিজুয়াল। তো সবাই অনেক ফুরফুরা মেজাজে আছে। তো আশা করি আমাদের সবাই মানে উজ্জীবিত আছে টিমে ভালো কিছু করার জন্য।